তোমরা কম বেশি সকলেই হয়তো বড় মার কাছে গিয়েছো আর সকলেই হয়তো জানো যে ঠিক কতটা ভিড় হয়। তো সেক্ষেত্রে আমার না নিজেকে সত্যি বলছি আমার ভীষণ লাকি মনে হয়েছিল যে মাকে আমি এত কাছে থেকে এতক্ষণ মায়ের কাছে থাকার সুযোগ পেয়েছি। আমি জানি না এরকম টাইমে পুজো দেওয়াটা আমার ঠিক না ভুল, কিন্তু আমি যে মাকে মন ভরে দেখতে পেয়েছি আর মায়ের কাছে যে মানে ইচ্ছে হচ্ছিলো ছুটে গিয়ে যেন মাকে জড়িয়ে ধরি, কিন্তু আমার ভীষণ একটা শান্তি হচ্ছিল যে আমি মাকে দেখতে পেয়েছি। তো তারপর গঙ্গার ঘাট গিয়েছিলাম আর আমার ভীষণ গরম লাগছিল, সেদিন ভীষণ গরমও ছিল। তো সেজন্য আমি ওখানে একটা ড্রেস কিনলাম আর চেঞ্জ করলাম চেঞ্জিং রুমে। তো চেঞ্জ করে এই তো আমরা চলে এলাম স্টেশনে, যেহেতু এবার আমাদের অনেকগুলো ট্রেনে এখন জার্নি করে যেতে হবে, স্পেশালি সেজন্য আমি শাড়িটা আরও খুলে দিলাম, যেহেতু এখন 3-4টে ট্রেন আমাদেরকে চেঞ্জ করে করে যেতে হবে, যেহেতু ডিরেক্ট ট্রেন সেই সন্ধেবেলা আছে। তো এই তো এখন প্রথমে নৈহাটি থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে অন্ডাল, অন্ডাল থেকে আমাদের পাণ্ডবেশ্বর। তো এই তো আমরা সবাই বেরিয়ে গেছি আর ট্রেনে চেপে গেলাম। আর এই তো ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়িটা একদম ভালো ছিল না, নেওয়াই হলো শুধু শুধু। আর এই যে দেখো আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না এরা কখন ভিডিও নিয়ে নিয়েছে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল জানো তো, জানলার দিকে সুন্দর হাওয়া আসছিল বলে আমি না ঘুমিয়ে গিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আর কখন ভিডিও নিয়েছে, এটা কি ঠিক করেছে ওরা? তারপরে এই তো আমরা বর্ধমানে নেমে একটু খাবার খেয়েছিলাম, কিন্তু খাবারগুলো নেওয়াই হয়েছিল, আমরা একদম খেতে পারিনি যেহেতু খাওয়ার মতন ছিল না। তারপরে খুঁজে খুঁজে চলে গেলাম একটা পূর্বা রেস্টুরেন্টে, ওইখানে এই সকল খেলাম, যাক ভালো ছিল খাবার। তারপরে আবার এই ট্রেনে উঠে পড়লাম, এখন যাব অন্ডাল, তারপর আবার অন্ডাল থেকে পাণ্ডবেশ্বর। তারপরেই তো এগুলো বর্ধমানে আমরা নিয়েছিলাম স্পেশালি মাদের জন্যে, কুকি আমি ভাই সবাই নিয়েছিলাম। তারপরে এই তো আমরা এবার অন্ডাল ট্রেনে উঠে পড়েছি, এবার আমরা বাড়ি যাব। আর এ কি বলছে শোনো। আবার আসবো মা, কিন্তু ভিডিও তো পিছন দিকে কেমন জার্নি, কতটা ভিড় একবার দেখাই তোমাদেরকে, কেমন জার্নি হলো আমাদের, কারণ এমন জার্নি হলো এখান থেকে দেখতে বুঝতে পারবে যে ড্রেস চেঞ্জ এনজয় করেছি আমার তো না। পেছন কথাটা কেন বললো তোমাদের আর বলছি না, বিকজ আমি ভিডিও নিয়েছিলাম তখন একটা আঙ্কেলের পেছন চলে এসেছিলো, তো বেসিক্যালি সেই জন্য এরকম একটা কথা বলা। তো এই তো তারপর আমি আমাদের স্টেশনে নেমে গিয়েছিলাম আর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে স্নান করে আমি আমার বড় মায়ের ওই ছবিটা রেখেছিলাম ঠাকুর ঘরে, এখন মা আবার ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবে, আমি এখন রাখলাম আর সন্ধে দিয়ে দিলাম। তো যাই হোক, এই ছিল আমার নৈহাটির পুরো একেবারে জার্নি, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানি, আর সকলে ভালো থেকো। জয় বড় মার জয়।